নমস্কার, আমি মৌসুমি। আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বলবো কালীঘাট মন্দির নিয়ে কিছু অজানা কাহিনী। আজকে নিয়ে এলাম কালীঘাটের অজানা এক ইতিহাস। এই মন্দিরের দর্শনার্থীরা কেউই খালি হাতে ফেরত যায় না। এখানে মা সবার মনস্কামনা পূর্ণ করেন। পৃথিবীর নানা জায়গা থেকে বহু লোক পুজো দিতে সারা বছর ধরে বহু লোকজন আসেন। প্রতি বছর পয়লা বৈশাখ, দুর্গাপুজো এবং কালী পুজোর দিন প্রচুর লোক মন্দিরে পুজো দিতে আসেন। কলকাতা মহানগরীর একটি অন্যতম দর্শনীয় স্থান হলো কালীঘাট মন্দির। মহাদেব যখন দেবী সতীর মৃত শরীরকে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন, তখন পৃথিবী ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দিয়েছিলেন। দেহাংশগুলির যেখানে গিয়ে পড়ে সেখানে এক একটি সতীপীঠের সৃষ্টি হয়। এই রকমই একটি সতীপীঠ হলো কালীঘাট মন্দির। এখানে দেবীর ডান পায়ের আঙুল পড়েছিল বলে কথিত আছে। আজকে জানব কালীঘাট মন্দির সম্পর্কিত কিছু অজানা তথ্য। এটি প্রায় 200 বছরের পুরনো মন্দির। কথিত আছে এক ব্রাহ্মণ হুগলি বা ভাগীরথী নদীর তীরে সাধনা করার সময় নদী থেকে এক অলৌকিক আলোর দেখে আকৃষ্ট হন। কাছে গিয়ে তিনি আঙুলের আকারের পাথর খুঁজে পান। সেই পাথরটি তুলে নিয়ে আসেন এবং পূজা শুরু করেন। সন্তোষ রায়চৌধুরী হুগলি নদীতে ভ্রমণের সময় এক অলৌকিক আলো দেখে আকৃষ্ট হন এবং একই রকমভাবে আঙুলের আকারের পাথর খুঁজে পান। সেটিকে তুলে নিয়ে ছোট একটি মন্দির স্থাপন করেন। বর্তমানে এই মন্দির কালীঘাট মন্দির নামে পরিচিত। প্রথমে কিন্তু এই মন্দিরটি একটি কুঁড়ে ঘরে পরিণত ছিল। পরে সেটিকে অন্য রূপ দেওয়া হয়। মন্দিরটি বানানো শুরু হয়েছিল 1799 সালে যশোর রায়চৌধুরী। তারপর রাজীব রায়চৌধুরী 1809 সালে মন্দিরের কাজ সম্পন্ন করেন। লোকমুখে শোনা যায় আগে এই মন্দিরে বলি দেওয়া হতো। বর্তমানে বিশেষ দিনে বলি দেওয়া হয়। প্রতি বছর একটি নির্ধারিত দিনে দেবীকে স্নান করানো হয়। তাকে বলে স্নানযাত্রা। বর্তমান মন্দিরটি 6 ভাগে বিভক্ত: নাট মন্দির, ষষ্ঠীতলা মন্দির, জোড়বাংলা মন্দির, হাড়কাটতলা, রাধাকৃষ্ণ মন্দির এবং কুণ্ডপুকুর। বর্তমানে যে মূর্তিটি পুজো করা হয় সেটি কোষ্ঠী পাথরের তৈরি এবং সোনা ও রূপো দিয়ে কাজ করা। 2016 সালে প্রায় 40 বছর পর দেবীর জিহ্বাটি পাল্টানো হয়। বর্তমান জিহ্বাটি 2 কেজি 191 গ্রাম রূপোর উপর 558 গ্রাম সোনা দিয়ে মোড়া। দেবীর খড়গটি প্রায় 2 কেজি ওজনের সোনার খড়গ স্থাপন করা হয়েছে। কালীঘাটের পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা 400 বছর আগে ছোট ছোট জাহাজ চলত। ভক্তরা সেই ঘাটে স্নান করে মন্দিরে পুজো দিত। মন্দিরের সামনে স্নানের ঘাট, ঘাটের পাশে চিনু শাঁখারি নামে এক গরিব মানুষ শাঁখা বিক্রি করত। মেয়েরা স্নান করে পুজো দিয়ে তার কাছ থেকে শাঁখা কিনে নিয়ে যেত। কিন্তু একদিন তার একটাও শাঁখা বিক্রি হয় না। কিন্তু তার পরিবার শুদ্ধ উপোস। সে তখন কেঁদে ফেলে। তখন মা কালীর দয়া হয়। তিনি একটি বৃদ্ধ সেজে শাঁখা কিনলেন এবং অনেক রত্ন দিলেন আর বর দিলেন তার কোনোদিন অভাব হবে না। দেখতে দেখতে মায়ের কৃপার কথা রটে গেল চারিদিকে। পূজারী মন্দিরে এসে দেখলেন মা তার 2 হাতে পড়ে আছেন নতুন কেনা শাঁখা। তারপর মন্দিরে আরতি, ভোগ প্রদর্শন সব কিছুই চলে। তো এই ছিল কালীঘাট মন্দিরের অজানা কিছু তথ্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন।
নমস্কার।